আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি যে কাজটা করি ফোনটা হাতে নিই। অ্যান্ড ফোনটা হাতে নিয়ে ২টা কাজ করি। নাম্বার 1, আমরা আমাদের মিসড কলগুলা চেক করি, নোটিফিকেশনগুলা চেক করি, কেউ কোনো মেসেজ দিয়েছে কিনা বা কেউ কোনো কল দিয়েছে কিনা। ২ নাম্বার যে কাজটা করি সেটা করি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকে যাই। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর যা হয়, আমরা হয়তোবা ফেসবুকে ঢুকে স্ক্রল করতে থাকি, যেটা কোনো শেষ থাকে না। অ্যান্ড সেকেন্ডলি আমরা হয়তোবা কোনো বন্ধুর টেক্সটের রিপ্লাই দিতে যাই, অ্যান্ড টেক্সটের রিপ্লাই দিতে গেলে একটা লম্বা কনভারসেশনে সেখানে আটকে যাই। অথবা এমন হতে পারে আমরা ইনস্টাগ্রামে ঢুকে রিলস দেখা শুরু করি, যেটা কোনো শেষ নেই, এবং আমরা একটা পর আরেকটা ইনস্টাগ্রামে রিলস দেখে যেতে থাকি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই সব ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য অনেকগুলা ওয়ে আছে, তো সেই সব ওয়েগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এইসব জিনিস বোঝার আগে আমাদেরকে প্রথমে 2টা জিনিস বুঝতে হবে। নাম্বার 1, ওপেন সিস্টেম, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে closed system. An open system is simply a application or a situation that provides you continuing or never-ending supply of external stimuli. Some examples are emails, Facebook, YouTube, Instagram, and সর্বোপরি বলতে গেলে ইন্টারনেট। তো ওপেন সিস্টেমে কি হয়? ওপেন সিস্টেম আমরা সবসময় আটকে যাই, আমরা কোনো একটা কিছুর ভেতরে, বক্সের ভেতরে আবদ্ধ হয়ে যাই। লাইক আমরা যদি ফেসবুকে ঢুকি, আনলিমিটেড স্ক্রল করতে থাকি, ফেসবুকে কারোর সাথে টেক্সট করতে থাকলে লম্বা কনভারসেশন করে ফেলি, অথবা ইউটিউবে ভিডিও দেখা শুরু করলে একটা পর আরেকটা যখন সাজেশন আসে সেখানে আমরা একটা পর আরেকটা ক্লিক করে দেখতে থাকি। এরপরে আমরা যখন আমাদের ওই ওপেন সিস্টেমটাকে ক্লোজ করে কোনো কাজ করতে যাই, তখন আমাদের ওই কাজটাকে ধরতে অনেক স্ট্রাগল করতে হয়। লাইক আমাদের অনেক বেশি ফোকাস করতে হয় আমাদের প্রয়োজনীয় কাজ করতে যেয়ে। সো আমাদেরকে সবসময় অ্যাওয়ার্ড থাকতে হবে যেন ওপেন সিস্টেমের মধ্যে আমরা আবদ্ধ হয়ে না যাই। আমাদের সেকেন্ড যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে ক্লোজ সিস্টেম। So what is closed system? So closed system is these are systems that offer little or no room for distraction. As a result, they force you to work on your task and only on it. So some of examples of closed systems are Excel, Microsoft PowerPoint, অথবা Microsoft Word, যেখানে আপনি লেখালেখি করেন। সো আপনি একটা নির্দিষ্ট কাজের জন্য সেখানে প্রবেশ করতেছেন, অ্যান্ড সেখানে আপনি প্রোডাক্টিভলি কাজগুলো করতেছেন, রাদার অন্যদিকে ফোকাস না হয়। সো ডিস্ট্রাকশনস থেকে দূরে থাকার জন্য যে প্রথম স্টেপ সেটা হচ্ছে ফাইন্ড ইউর বিগেস্ট ডিস্ট্রাকশনস। সো আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি সবচেয়ে বেশি কিসে ডিস্ট্রাকশন হন। সো এটা হতে পারে আপনার মোবাইল ফোন। আপনি নোট ডাউন করেন যে সবচেয়ে বেশি কিসে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যান। আপনি যখন পড়তে বসেন তখন কি মোবাইলে কোনো নোটিফিকেশন আসলে আপনি ডিস্ট্রাক্ট হয়ে যান, অথবা কেউ যদি আপনাকে নক করে যে একটু প্রয়োজন ছিল, কথা বলা যাবে কি, আপনি যদি এইসব ক্ষেত্রে ডিস্ট্রাক্ট হয়ে যান, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সলিউশন আছে। সবার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় আপনি বেশি ডিস্ট্রাক্ট হয়ে যান। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আওয়ার ব্রেইন ইজ সাপোজ টু বি লেজি। এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। ধরা যাক আপনি ফোনে সবচেয়ে বেশি ডিস্ট্রাক্ট হয়ে যান, তো এখন আমাদের কি করতে হবে? আমরা যদি আমাদের ফোনটা অনেক হাতের কাছে থাকে, ব্রেইন এই জিনিসটাকে অনেক ইজি ভাবে ধরে নেয় যে ভাই ফোনটা তুই হাতে নে। বাট আমাদের এই ফোনটা যদি আমাদের থেকে একটু দূরে থাকে, সেক্ষেত্রে কি হবে? আমরা কষ্ট করে সেই ফোনটা ধরতে যাব না। আমি যদি এই রুমে থাকি অ্যান্ড আমার ফোনটা যদি আমি পাশের রুমে রেখে আসি এবং আমি যদি কাজ করা শুরু করি, তাহলে আমার যদি মনেও হয় যে আমার এই জিনিসটা একটু করা দরকার, বাট আমার ফোনটা এখন আমার পাশের রুমে আছে, সো দ্যাট আমি কষ্ট করে পাশের রুমে যে ফোনটা আনবো না, এনে মেসেজগুলো চেক করবো না, রাদার আমি যে কাজটা করতেছিলাম সেই কাজটাই করব। ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই what is your biggest distraction and then solve it. এবং 2 নাম্বার স্টেপ হচ্ছে start first thing in your morning. তো সকালবেলা আপনি কি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার সারাটা দিন কিরকম যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি আনপ্রোডাক্টিভ কোনো একটা কাজে অনেক বেশি সময় ইউজ করে ফেলেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে আপনি সময়গুলো ওয়েস্ট করতেছেন, এবং আপনার ভেতরে ভেতরে এক ধরনের একটা গিল্টি ফিল হবে। প্রথম কাজটা যদি আপনি কোনো প্রোডাক্টিভ ওয়েতে শুরু করতে পারেন, তাহলে সারাটা দিন দেখবেন যে আপনার অনেক ভালো গেছে। এক্ষেত্রে অনেকগুলো জিনিস থাকতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে করার মতো। আপনি ঘুম থেকে উঠে মেডিটেশন করতে পারেন, অ্যান্ড দেন আপনি খাতায় নোট ডাউন করতে পারেন যে সারা দিনের টাস্কগুলো কি হবে। এটার জন্য আপনাকে বলতেছি না যে অনেক বেশি ফ্যান্সি টুলস ইউজ করতে হবে, নোট খাতা ইউজ করতে হবে। নো, জাস্ট খাতার মধ্যে 4 থেকে 5টা
টাস্কের কথা লিখে রাখেন যে আজকে সারাদিন আপনি এগুলো করতে চান, এন্ড যেটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বেশি থাকবে সেটা সবার উপরে লেখেন, যেটাকে আপনি বেশি প্রায়োরিটাইজ করবেন। একটা কাজ করার পরে মুভ টু দ্য নেক্সট ওয়ান। এভাবে আজকের দিনের 5টা কাজ আপনি সিলেক্ট করেন যে এই 5টা কাজ আপনি সারাদিনে করবেন, এন্ড দেন একটা কাজ হয়ে যাবে, টিক দিয়ে দেন, এরপরে পরের কাজে মুভ করেন। এক্ষেত্রে কি হবে, আপনি ডিস্ট্রাকশন থেকে বেঁচে যাবেন। লাইক আপনার এটা মনে হবে না যে আমি এই কাজটা করলাম, এখন আমি কি করতে পারি, আমার তো আর কোনো কাজ নাই। পরের কাজটা ভাবতে ভাবতে দেখা যাবে যে আপনি অনেকটা সময় ওয়েস্ট করে ফেলেছেন, এরপরে কি করবেন আপনার মাথায় নাই। বাট আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম 4-5টা টাস্ক নোট ডাউন করে ফেলেন যে এই কয়েকটা টাস্ক আজকে আমি করব, তো এটা আপনাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সারাদিন কাটাতে সাহায্য করবে বা প্রোডাক্টিভ রাখতে সাহায্য করবে, রাদার আনফোকাসড। স্টেপ 3 হচ্ছে কন্টেমপ্লেটিং ওয়াক। আপনি তো অনেক হাঁটেন, সময় পেলে হাঁটতে বের হন, এন্ড হাঁটতে বের হবার পরে শুধু হাঁটলে হবে না, কারণ আমরা যখন হাঁটি আমরা ইভেন এটাও নোটিস করি না যে আমাদের দুই পাশে কি আছে। আমাদের মাথায় কন্টিনিউয়াসলি একটা জিনিস ঘুরতে থাকে যে এরপর আমি কি করব, এরপরে বাসায় যেয়ে কি করব, এরপরে সামনে যদি এটা হয় তো এই আগামীকালকে কি করব। এত কিছু না ভেবে জাস্ট হাঁটেন, মাইন্ডটাকে পুরা ফ্রেশ করে দেন এন্ড অবজার্ভ করেন। আপনি সামনে একটা কিছু দেখলে যদি একটা পাতাও দেখেন, সেটাকে এমন ভাবে ফিল করেন যে আজকে প্রথম আপনি পাতাটাকে দেখতেছেন, এবং টাচ করে দেখেন ওটার টেক্সচার কেমন। আপনি একটা ফ্লাওয়ার দেখলে সেটার স্মেল নিয়ে দেখেন, সেটা স্মেল কেমন। ফোকাসড করেন বর্তমানে থাকার, রাদার যেসব জিনিস আপনাকে ডিস্ট্রাক্ট করে দেয় সেসব জিনিস থেকে দূরে থেকে নিজেকে অবজার্ভ করেন, আরো বেশি বেশি নেচারকে অবজার্ভ করেন এবং আশেপাশে কি ঘটতেছে একটু দেখার চেষ্টা করেন। এরপরে যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে ডিপ সোশ্যাল কানেকশন। এন্ড আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ, কিন্তু কখনো সামনাসামনি হাই হ্যালো করি না। বাট আপনি একটা স্টেপ নেন, আজকে থেকে 2-1টা বন্ধুর সাথে দেখা করার চেষ্টা করেন, সরাসরি সামনাসামনি একটু চা খাওয়ার চেষ্টা করেন, দেখা করেন, আড্ডা দেন, সময় কাটান। তো এইসব জিনিস আপনাকে কি করবে, আননেসেসারি যেসব ডিস্ট্রাকশন ছিল সেসব জিনিস থেকে বাস্তবে ফিরে আসতে সাহায্য করবে। আপনার ডোপামিন আগের জায়গায় ফেরত আসবে, যেখানে যেরকম ডোপামিন রিলিজ হওয়ার কথা ছিল সেখানে তেমনই হবে। তো আরো অনেকগুলো ওয়ে আছে, আমি এই বেশ কয়েকটা টিপস আমি ফলো করেছি হচ্ছে ডোপামিন ডিটক্স বই থেকে। আপনারা চাইলে ফুল বইটা পড়ে দেখতে পারেন। আরো অনেক কিছু এই বইতে আছে যেগুলা এই ছোট ভিডিওতে সম্ভব না শেষ করা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।